হরিবল হরিবল হরিবল। প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা হরিনাম করতে পারছি, সাধুসঙ্গ করতে পারছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তিমাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামার শ্রীযুগল চরণে প্রণাম জানাই। সকল সুর গোসাইদের শ্রীযুগল চরণে প্রণাম জানাই। যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরাই আমাদের এই গ্রন্থ পাঠ শুনছেন, তানাদের শ্রী যুগল চরণে আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরি। শ্রী শ্রী হরিনীলামৃত 69 পৃষ্ঠা। সাবগ্রষ্টা ব্রাহ্মণীর টিকটিকি রূপ ধারণ ও মোক্ষম। তাহলে গতদিন আমরা যেটা পড়েছিলাম যে এই ব্রাহ্মণী টিকটিকি রূপ ধারণ করল। তাহলে বাড়িতে বৈষ্ণব এসছে, তাই এই ব্রাহ্মণ তার স্ত্রীকে বলছে যে বৈষ্ণব আসছে, তুমি রন্ধন করো, বৈষ্ণব সেবা। কিন্তু স্ত্রী স্বামীর সঙ্গে হট করে। হট কথার শব্দ চালাকি। তখন আমার পেটে ব্যথা করছে না, অথচ বলছি আমি পেটে ব্যথা করছি। এটা হচ্ছে হট। স্বামীকে বলছে আমি এই মাত্র অগ্নিতাপের কাছতে আসলাম রান্না করে, আমার অত অগ্নিতাপ সহ্য হয় না, আমিও তোমার বৈষ্ণব আসুক আর যে আসুক আমি রান্না টান্না করতে পারবো। এইভাবে ওই বৈষ্ণবের সামনে স্বামীকে ভৎসনা করেছে। স্বামী হে সাধু সেবা জন্ম কটকটি, জন্মান্তরে নিশ্চয় তুই হইবি ঠিক। এই ব্যবহারের জন্য ওই বৈষ্ণবের সামনে স্বামী অভিশপ্ত করল স্ত্রীকে। কি অভিশপ্ত করলো? তোর এই ব্যবহারের জন্য তুই টিকটিক রূপ ধারণ। কতদিন পরে মম হইল মারণ, এবে আমি জেঠি রূপে মোর জনম ধারণ। ওই কথার কিছুদিন পরে ওই ব্রাহ্মণী মৃত্যু হওয়ার পরে পর যে জন্ম, ওই যে স্বামীর অভিশাপ ছিল, সেই স্বামীর অভিশাপে জেঠি মানে টিকটিক হয়ে ও জন্মগ্রহণ। নানা ঠাই ভ্রমিয়া ইনু এই ঘরে, দেখি এক বিপ্র সাধু সাধু সেবা করে। সাধু সঙ্গে নাম সংকীর্তন যবে হয়, সেই প্রেম নাম এসে লাগে মোর গায়ে। এখন ওই যে অভিশপ্ত আছে, দেখো এগুলো তো শাস্ত্রের প্রমাণ। যেমন রামায়ণে দেখাই গেছিল অহল্যা পাশানি হয়েছে, কিন্তু সে মুক্তিও পেয়েছে, রামের পদ্ধতিতে মুক্তি হয়েছে। তাহলে প্রত্যেকটা জিনিসের মুক্তির উপায় আছে। তাই এখানে ও সমস্ত জায়গা ঘুরে ঘুরে কোথাও শান্তি পায় না, কিন্তু যে ঘরে লাস্টে বসত করছে
সেই ঘরের সবসময় হরি নাম সংকীর্তন। তাই ওই ঘর ছেড়ে ও আর কোথাও যায় না, যে ওই হরি প্রেমের হাওয়া যেন গায়ে লাগে। শরীর দুর্বিল মম বলে হরি হরি, ইচ্ছা হলো এই প্রেম মধ্যে পড়ে মরি। নাম মন্ত্র বিদ্রস ঢোকে ঢোকে খাই, ইচ্ছাতে হইল ডিম্ব সঙ্গ করি নাই। এখন ওর ইচ্ছা হয় যে ও তো ওই চালে থাকে, তার নিচেই যখন সাধু সঙ্গ হয়, সাধু কথা হয়, নাম সংকীর্তন হয়, ওর ইচ্ছা হয় ওইখানে ঘুরে মরি। ঠিক আছে, ওইখানে ঘুরে মরি। কিন্তু ওই যে গর্ভবতী, ও কিন্তু কোনো সঙ্গ করে না, বিনা সঙ্গে গর্ভবতী। ইচ্ছা হলো সংকীর্তনে পরমায়ু যাক, উদর হইতে মম ডিম্ব পড়ে থাক। সারিয়া অঙ্গ সারি পড়িনু প্রত্যক্ষে, সেই ফলে পাইনু সাধু সঙ্গ কল্প বৃক্ষে। এই আমি সেই মুনি পত্নী, যে ছিলাম নিজ মনসিজ বীজ কীর্তনে। এই যে ব্রাহ্মণ যখন মারা গেছিল, তখন এই কেবল রাম ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ সেই সময় এই বৈষ্ণবদের নিয়ে, গুরুকে নিয়ে হরি কথা আলোচনা করছে। এই হরি কথা আলোচনার ভিতর যখন ওই টিকটিকি পয়সা পড়ে মারা গেছে, তখন এই ব্রাহ্মণ কান্নাকাটি করছে যে মহাপাপ, গুরুর সামনে জীব হত্যা, গুরুর সামনে জীব হত্যা। তখন গুরুকে বললে, তখন ও যে কান্না করছে, তখন ওর গুরু ওকে বলছে তুমি কান্না করো কেন? ওই যেটি মরেছে ওর পাপের গড়া শেষ হয়েছে, ও পুণ্য পেয়েছে, কৃষ্ণ পায়, স্থান পাইছে, কান্না করো না, তুমি এর এখন সৎকার করো। তখন কি করলো? সৎকার করলো। কিসে? গঙ্গা জল। গুরুদেব বললো গঙ্গা জল সৎকার করতে, কিন্তু ওই ব্রাহ্মণ গঙ্গা জল দিয়ে সৎকার করে। ওই ব্রাহ্মণ কি করলো? ওই যে গুরুর পদধোয়া যে জল ছিল, সেই জলের মধ্যে ওই জেঠিকে ছেড়ে দিল। যখন এই জলের ভিতরে ওই জেঠিকে ছেড়ে দিল, জেঠিকে আর খুঁজে পাওয়া যায়। সবাই অবাক, জেঠি গেল। কেউ কয় তলে পড়ে গেছে, জলের তলায় তাই দেখা যাচ্ছে না। বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলছে, কিন্তু এই বলতে বলতে বাটির জল শুকিয়ে গেছে। দেখে সেখানে সে জেঠি আর নেই, টিকটিকি। সবাই হতবাক হয়ে গেল, তাহলে টিকটিকি গেল। এই চিন্তাধারা করতে করতে উপর থেকে দৈববাণী হচ্ছে, উপর দিক দিয়ে দৈববাণী হচ্ছে যে আমি টিকটিকি না, আমি ছিলাম ব্রাহ্মণ, আমি সাপ বসটা ছিলাম, আজকে আমি মুক্তি পেলাম। ঠিক আছে, আজকে আমি মুক্তি পেলাম। তাহলে সাধু সঙ্গে কি না হয়? বৈষ্ণব রুষ্ট হলে কি? স্বামীর কে কুবাক্য, স্বামীর কথা না শুনলে, স্বামীর সঙ্গে হটগিরি করলে কি হয়? তার প্রমাণ কিন্তু আমাদের এই বইতে দিয়ে গেছে। আমরা মানি না। কেন মানি না? মানতে গেলে তো আমার শখ আহ্লাদ সব নষ্ট হয়ে যাবে। আমি তো ওইরকম বেল্লা ভাবে ঘুরে বেড়াতে পারবো না, বেল্লা কথা বলতে পারবো না, ওইটা তো সুখ বেশি। তার আমি স্বামীকে মানবো কেন? ধনঞ্জয়ে উদাকে পড়িয়া দেহ উদাকে মিশিল, ধনঞ্জয় বায়ু মরে যুদ্ধে যা করছিল।
এবে আমি দিব্য দেহে করি আধারণ, পুষ্পরাতে চড়ি করি বৈকুণ্ঠ গমন। ওই যে গুরুদেব বলেছে যে তুমি ওই জেঠি পড়ে মরে গেছে, তুমি কান্না করো, কারণ জেঠি মরেছে ভালো হয়েছে, ও কৃষ্ণর পায়ে স্থান পাইছে, তাই এখন ওই মরার পরে দৈববাণী করে পুষ্পরথে চড়ে বৈকুণ্ঠের গমন করেছে। এ কথা প্রভু মুখে করিয়া শ্রবণ, নিত্য করে প্রভুর যতেক ভক্তগণ। প্রভুর ভক্ত এক নামেতে মঙ্গল, কক্ষবাদ্য করি বলে হরি জয় হরি বল। রামচাঁদ আর রাম কুমার ভকত ধরণী লুটাইয়ে কাঁদে, শুনি শুনি কথা মৃত। গোবিন্দ মতুয়া করে বাহু আস্ফালন, নিত্য করে হরি বলে করেন রোদ। প্রেম সম্বরণ করি বাটির নিম্নেতে, নির্বৃত্তে বসিল পরে গম্ভীর ভাবেতে। উথলিল ভক্তদের চিন্তা তরঙ্গিনী, কবি কহে সাধু মুখে মধুর রসবাণী।